কিছু না, আমরা জনগণ হয়ে দাঁড়াচ্ছি। আমরা কল্যাণ ব্যানার্জিকে মানছি না, মানবো না। কি অত্যাচার করো? নানা রকম মহিলাদের উপর অত্যাচার, ভুলভাল বকছেন, আবার কি বলে চোর চামার, ভুলভাল বকছেন। আমরা কোনো পার্টি দল নয়, আমরা সাধারণ জনগণ। একদম শেষ বেলায় কেন? আজকে তো প্রচার শেষ বেলায় কেন? আমাদের এত অত্যাচার হয়েছে বলেই আমরা এরকম করছি। আমরা চাইছি কল্যাণ ব্যানার্জি ক্ষমা চান, ক্ষমা না করলে আমরা মানছি না, মানবো না। এখানে উনি মহিলাদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি যেন বন্ধ করেন। সব কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি বন্ধ করেন। যেমন মহিলাদের সম্পর্কে তো বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। ওনাকে কে অধিকার দিয়েছে মহিলাদের উপরে বলার জন্য? কথাগুলো বলছেন কেন? আমাদের তো আর কোনো কিছু দাবি নেই। মহিলাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করছে, সেই মন্তব্যগুলো বন্ধ। বিজেপি সিপিএম হাত মানে উনি তো দীপশিতা ধর সিপিএমের প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন। উনি দীপশিতা ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন, যৌথভাবে লড়ছে। ইন্ডি জোটে কে আছে? ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম, একসাথে ইলেকশন লড়ছে। উনি সব জায়গায় প্রচার করছেন যে সিপিএমের যাতে ভোটটা বাড়ে। উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছেন। দেখুন, এটা উনি বলছে বিজেপি করেছে, আমি এটা অন্য চোখে দেখছি। আমি দেখছি যে এরা মহিলা। আজকে পশ্চিমবাংলায় মহিলাদের সাথে যেটা হচ্ছে, সন্দেশখালী, কোন্নগরে ধর্ষণ, শ্রীরামপুরে ধর্ষণ, আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে, মহিলারা আজকে খুব দেখাচ্ছে। এটা তো কল্যাণ ব্যানার্জির কথা, পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালেন, এটা বিজেপির কাজ। একজন হঠাৎ করে ম্যাটাডোর দাঁড়ালো, দুজন নামলো, ফটোশ্যুট করলো, চলে গেল। মানে টোটাল ব্যাপারটা হয়তো 3 মিনিটে ঘটেছে। আপনার 3 মিনিটের বেশি, পুরো সিসিটিভি ফুটেজ আছে। তারা এখানে কি স্লোগান দিয়েছে না দিয়েছে জানি না, কেন দিয়েছে জানি না। যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, কেউ সাংসদ এখানে থাকেন, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, আমরা পুলিশকে তদন্ত করতে, আমি অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে আমি দেব, যেটা তদন্ত করে দেখা হোক যে এরা কারা, কোথা থেকে এলো। 3 মিনিট একটা ম্যাটাডোর ভাড়া করে এলো, সেই ম্যাটাডোর নাম্বারও আমরা সিসিটিভি ক্যামেরায় পেয়ে যাব, সেটা আমরা দেব, যে দিয়ে এর তদন্ত করা হোক। এবং ইলেকশন কমিশনকেও আমি জানাবো যে এখানে প্রার্থী নিজে স্বয়ং থাকেন। হঠাৎ একটা ম্যাটাডোর আসলো, 3 মিনিটে ছোট ছোট বাচ্চা, তার ভেতরে আন্ডারেজ বাচ্চা, সেটাও একটা বড় অপরাধ। যারাই নিয়ে ছোট ছোট বাচ্চাদের, 5, 7, 10টা বাচ্চাকে নিয়ে এখানে এসছে, এর তদন্ত হবে। সাহস করে এখানে 5 মিনিট দাঁড়া, তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে। ফিটবাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা, আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে। ওর নাম হচ্ছে রীতা সাউ, মাগলাতে বাড়ি। মিউনিসিপ্যালিটি ইলেকশনে 19 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছিল, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, ঠিক আছে। ওর সঙ্গে আরও 2টো মেয়ে, ওরা হচ্ছে মাগলাতে বাড়ি, উত্তরপাড়া মাগলাতে বাড়ি। আর যেগুলো আছে সেগুলো ইটখোলা থেকে সেই মেয়েদের পয়সা দিয়ে নিয়ে এসছে। নোংরা বিজেপির দল, বিজেপির টপমোস্ট লোকটাই তো নোংরা, নরেন্দ্র মোদীর মানসিকতাই তো নোংরা, অমিত শাহের মানসিকতাই তো নোংরা। বিজেপি পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলায় হাঁটছে। ইলেকশন আসছে তো, ইলেকশন আর তো সমস্ত প্রচার শেষ। এখন কিন্তু ওরা এটা করছে, কারণ আমি সেলিম না হলে হতো না। সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো 1 নম্বরের গুন্ডা, খুনি একখানা। 1.5 লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই, যাও, কেউ আটকাতে পারবে না। যত করছে তত নোংরামি ওদের পরিষ্কার। আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে। আর সেলিম এসেছিল না, সেলিম আসার পর থেকেই যত নোংরামি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে। সেলিমের মতো একটা নোংরা লোক, খুনি সেলিম, নোংরা সেলিম, সেই লোক হয় না।